দিদির বড়ই কষ্ট। কেন বলুন তো? এবার হাত ছাড়লেন কেষ্ট। গতকাল থেকে খবরটা ফ্ল্যাশ করছিল, যতক্ষণ না জয়েন করছিলেন মৃত শিবিরে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছিল, যদিও মোটামুটিভাবে পাকাপোক্ত হয়ে গিয়েছিল। তবে এবার সরাসরি ঋতব্রত শিবিরে নাম লিখিয়ে ফেললেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়, মানে সেই কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার সেই সময়কার সাথী অনুব্রত মণ্ডল এবার দিদির সঙ্গ ত্যাগ করলেন। তাই বলছি আমরা, দিদির বড়ই কষ্ট, হাত ছাড়লেন এবার কেষ্ট। তো এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে, মানে একদিকে এনসিপি, অন্যদিকে বিরোধী, আরেকদিকে ঋত শিবির, তো এবার তৃণমূলের হচ্ছে এই লাজে গোবরে পরিস্থিতির মধ্যে তো কি হবে কি না হবে, আগামী সময়টা মারাত্মক অবস্থায় যেতে চলেছে। তাই আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। ইন দ্য মিন টাইম এমন একটা খবর আজকে সামনে চলে আসলো, যেটা আজকে ডেফিনেটলি আলোচনার প্রাসঙ্গিকতার জায়গায় আসতেই হবে। কারণ ওই ইতিহাসের উল্টো পুরাণ যাই বলেন না কেন আপনারা, তৃণমূল তো ভাঙছে, তাসের ঘরের মতন তো ভাঙছেই, কিন্তু কংগ্রেস ভেঙে যাদের জন্ম, আজ তাদেরই ঘর ভেঙে উলট পুরাণ শুরু হবে। এই ইতিহাস যে বাংলায় বদলাচ্ছে সেই ছবিটা আবার দেখলাম। হাওড়ায় ঘর ওয়াপসি হলো 500 জন কংগ্রেস কর্মী, যারা এক সময় তৃণমূলে চলে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসলেন কংগ্রেসে। এবার বুঝতে পারছেন আলোচনার এই জায়গা কোন জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রাসঙ্গিকতা পেতে চলেছে। তার মধ্যে তো অবশ্যই বারুইপুর কাণ্ড তো রয়েছেই, তা নিয়ে আজকেও আমরা আলোচনা করব। কারণ আজকেও একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছবার পর তিনি দিয়েছেন। তো এক এক করে আজকে আমরা আমাদের এই প্রাসঙ্গিকতার দিকে আসবো। কারণ কিছুক্ষণ আগেই খবর আপনারা জানেন, অনুব্রত মণ্ডল তিনি ঋতব্রত শিবিরে যোগদান করেছেন এবং এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবার পর, যদিও তিনি আসেননি, বৈঠকে উপস্থিত ছিলেন না, তিনি বাড়িতে ছিলেন, কিন্তু পদ ফিরে পেলেন। মানে যেই পদ একদা তৎকালীন তৃণমূল কংগ্রেস যখন সবাই মিলে একসঙ্গে ছিল, সেই সময় বীরভূমের কেষ্ট তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার জেল যাত্রা তো আপনাদের মনেই আছে। তো তারপর তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্দরে। তো তার যে সভাপতি পদ সেটাও চলে গিয়েছিল, সেই পদ ফিরে কাম ব্যাক অনুব্রত মণ্ডলের। এটা কতটা প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ, এটা আজকে ডেফিনেটলি আলোচনার প্রাসঙ্গিকতায় উঠবে। তো ঋতব্রত তিনি কি বলছেন, অনুব্রত মণ্ডল সহ আরো যারা যারা আজকে তাদের বিন্যাসটা হলো, সামনে আসলো, কে কোন পদ পাচ্ছে, কোন কোন দায়িত্ব, শোনাবার চেষ্টা করুন। শুনুন। কেষ্টদার সঙ্গে লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি করে, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন মানে দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। তো এর সঙ্গে অ্যাড করে দিই আমরা আজকে যারা আজকে যোগদান করলেন, হাওড়া জেলার 500 তৃণমূল পরিবার যারা জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য রেখেছি আমরা। প্যানেলিস্ট যারা রয়েছেন আজকে তাদের সঙ্গেও এই প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। দেখুন এই প্রতিবেদন। বেলা শেষে হয়তোবা পাখি ফিরবে বাসায়। নিন্দুকেরা যদিও বলেন কাটা হাতের ভাগ্যরেখা নেই, তবুও তো খরার মরশুমে হাওড়া গ্রামীণের প্রায় 500 তৃণমূল পরিবার হাতে তুলে নিল জাতীয় কংগ্রেসের পতাকা। তৃণমূল যে পরিমাণ কংগ্রেসের রক্ত ঝরিয়েছিল, সেদিকে তাকালে এই যোগদানকে পোয়েটিক জাস্টিস পর্যায়ে ফেলা যায় না মোটেই। তারিখ হিসেবে দেখলে 1998 সালের 1 জানুয়ারি জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। তবে সৌতে পাকানোর কাজটা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে। তখন কেন্দ্রে বাম কংগ্রেসের প্রেম
আর রাজ্যে রাজনীতির গেম চলছিল। প্রদেশ কংগ্রেস সভাপতির লড়াইয়ে সোমেন মিত্রর কাছে গোহারা হেরে জাতীয় কংগ্রেস থেকে এক কথায় ঘাড় ধাক্কা খান মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা দল তৈরি করতে কর্মী সমর্থক প্রয়োজন, কংগ্রেসকে দহন করে নিজে ক্ষীর খেলেন তৃণমূল সুপ্রিমো। যুব কংগ্রেসের সিংহভাগ কর্মী, কংগ্রেসের একটা বড় অংশের সুপরিচিত নেতা যেমন মুকুল রায়, অজিত পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডলকে নিয়ে তৈরি হলো তৃণমূল। দুর্বল হয়ে পড়ল প্রদেশ কংগ্রেস। রক্তক্ষরণ এখানেই শেষ হয়নি। 1999 থেকে 2011 সালের মধ্যে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, থাবা বসান গনি খান পরিবারে। তৃণমূলে যোগ দেন আবু হোসেন খান চৌধুরী, মৌসাম বেনজির নূর। এরকম আরো হাজার হাজার নাম রয়েছে যাদের মূল কংগ্রেস থেকে ভেঙেছিলেন মমতা। এখানেই শেষ? যে মানুষটার সঙ্গে সমুখ সমরে হেরে গিয়ে দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সোমেন মিত্রকেও নিজের দলের সাংসদ বানিয়েছিলেন। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়, পালা বদলের সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা দল। আপাতত 3 ভাগে তৃণমূল। একদল মিশে গিয়েছে এনসিপির সঙ্গে, একদল নিজেদের বিদ্রোহী আখ্যা দিয়ে বিরোধী দলের শিরোপা কেড়ে নিয়েছে। বাকি রইল কালীঘাটের তৃণমূল, যেটা দিন দিন বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে 500 তৃণমূল পরিবারের কংগ্রেসে ফিরে যাওয়ার ঘটনা রাজ্যে কংগ্রেসকে কিছুটা হলেও প্রাসঙ্গিক করে তুলল। আত্মবিশ্বাস ঝরে পড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলাতে। আগামী দিনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সমস্ত কর্মীরা আমার সঙ্গে আগেই তারা কথা বলেছিলেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সেই মতো হচ্ছে ওনারা আজকে কংগ্রেসের সদস্যপদ নিলেন, কংগ্রেসের পতাকা নিলেন, আদর্শ নীতি মেনে কংগ্রেসের চলার শপথ নিলেন। আপাতত রাতি পোহাইয়েছে, পাখির দল ডানা ঝাপটাচ্ছে। পুরাতন তৃণমূল দলটিতে কেমন যেন শ্বাসরোধ বোধ হচ্ছে। তৃণমূল অপেক্ষা কংগ্রেসকে শক্ত গাছের ডাল মনে করছে। গত 50 বছর ধরে বাংলার বুকে কংগ্রেস একটি অসম লড়াই চালাচ্ছে। এ মুহূর্তে শতাব্দী প্রাচীন দলটি বাংলায় নেহাতি দাঁত নখ বিহীন। সে অবস্থায় 500টা পরিবারের অন্তর্ভুক্তি পালে কিছুটা হলেও হাওয়া দেবার কাজ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ক্যালকাটা নিউজ। ফলে কতটা হাওয়া সেটা তো সময় বলবে, তবে একটু হাওয়াটা মাপতে হবে আমাদেরকে আজকে, কারণ হাওয়ার যে বেগ সেটা আগামী সময়কে আরও বাড়বে। কালীঘাট তৃণমূল তাদের কি অবস্থা হবে? কারণ আমরা অলরেডি অপমানিত বাক্যে টেনে ঋতব্রত যে মোক্ষম চাল দিয়েছেন সেটা যেমন একটা আঙ্গিক, একই সঙ্গে পরিত্যক্ত কেষ্টই কি পাল্টা চ্যালেঞ্জ হবে কালীঘাটের? এটা একটা দ্বিতীয় বড় প্রশ্নের জায়গা।